কলকাতার মূর্তির বিভিন্ন যে প্রতিস্থাপন, অর্থাৎ যিনি কীর্তিমান তিনি মূর্তিমান, পূর্বাচল শক্তি সংঘ 1431, রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে বিভিন্ন মূর্তির যে যাত্রা, এই কিন্তু এবছরের পূর্বাচলের যে প্রতিমা। সত্যি এই মুহূর্তে চলে এসেছি পূর্বাচল শক্তি সংঘ, দক্ষিণ কলকাতার অন্যতম একটি খ্যাতনামা পুজো, যারা গত বছর এশিয়ান পেন্টসের সম্মানে সম্মানিত হয়েছিল। গত বছর একটা সুন্দর মণ্ডপ তারা উপহার দিয়েছিল। এবছর তাদের ভাবনা কলকাতার মূর্তি কথা, আর সেই ভাবনাকে কেন্দ্র করে কিভাবে সেজে উঠেছে পূর্বাচল শক্তি সংঘ, সেটাই একদম ভেতর থেকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব। চলে এসেছি পূর্বাচল শক্তি সংঘ। পূর্বাচল শক্তি সংঘের এবছরের ভাবনা কলকাতার মূর্তি কথা। কলকাতার বিভিন্ন স্থানের যে মূর্তি, সেইগুলিকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এবছরের মণ্ডপে। সত্যি অসাধারণ একটি কাজ। আমি আপাতত এন্ট্রির পয়েন্টেই রয়েছি, ধীরে ধীরে ওপরের দিকে যেতে হবে। ওপরের দিকে যাব, ওপরের দিকে গিয়ে ধীরে ধীরে ঘুরে দেখাবো পূর্বাচল শক্তি সংঘের এবছরের এই কলকাতার মূর্তি কথা কীভাবে ফুটে উঠেছে। এদিকে দেখতে পাচ্ছি যে মূর্তির যে রিপ্রেজেন্টেশনে বেশ কিছু সুন্দর ছবিও আঁকা হয়েছে এখানে। আচ্ছা, এবার পূর্বাচল শক্তি সংঘের যে কলকাতার মূর্তি কথা, এই ভাবনাতে বেসিক্যালি বিভিন্ন যে মূর্তি কলকাতায় যেগুলোকে আমরা দেখে এসেছি, সেগুলোকেই কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মধ্যে এখানে কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে দেখো, এটা প্রতিচ্ছায়া পড়েছে, যেটা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তার সাথে কিন্তু এদিকে যে সমস্ত মূর্তি, সেই সকল মূর্তি সেগুলোকে কিন্তু এইভাবে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। যদি একটু ভেতরের দিকে এগোই, ভেতরের দিকে এগোতে এগোতে কি দেখতে পাচ্ছি, কলকাতার মূর্তির বিভিন্ন যে প্রতিস্থাপন, অর্থাৎ কলকাতার মূর্তিকে সরিয়ে ফেলা হয়েছে। যত দিন গেছে অনেক মূর্তি কলকাতায় ছিল, সেইগুলিকেই কিন্তু এখানে বিভিন্ন চিত্রপটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর ঠিক এই দিকটাতে কিন্তু আমি যদি এসে থাকি, তাহলে এই দিকটাতে কিন্তু সেই যে ভিক্টোরিয়ার পরি থেকে শুরু করে বিভিন্ন আরও যেসব মূর্তি, এই যে ভিক্টোরিয়াতে সামনে যে সিংহটি দেখতে পাওয়া যায়, সেটিও কিন্তু রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এইটা হচ্ছে একটা ইন্টারফেস, যেখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি পূর্বাচল শক্তি সংঘের এবছরের এই মূর্তিকথা ভাবনা সত্যি একটা অভাবনীয় লুক নিয়ে। কলকাতার মূর্তির বিভিন্ন যে বিখ্যাত মূর্তি, রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে বিভিন্ন মূর্তির যে যাত্রা, সেইগুলিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে একটি চিত্র পরিদর্শনের মাধ্যমে। চলে এসেছি মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেই মূল মণ্ডপের অন্দরমহলে। এখানে কিন্তু এইভাবে ইঁটকে এরকম লোহার স্ট্রাকচারের মধ্যে দিয়ে টোটাল এই অন্দরমহলকে গড়ে তোলা হয়েছে। আর এই অন্দরমহলটা দেখতে সত্যিই অপূর্ব দেখতে লাগছে। যিনি কীর্তিমান তিনি মূর্তিমান, পূর্বাচল শক্তি সংঘ 1431, কলকাতার মূর্তি কথার এবছরের যে ভাবনা, সেই ভাবনাকে কেন্দ্র করে যে প্রতিমা গড়ে উঠেছে, প্রতিমার প্রতিচ্ছায়া কিন্তু এই জলের ওপর চলে এসেছে। আর প্রতিমা আমি যদি একটু মনে করিয়ে দিই, কলকাতায় রানী ভিক্টোরিয়ার কিন্তু ঠিক এই রকম একটি প্রতিমা, মানে মূর্তি রয়েছে, অনেকটা তার আদলেই কিন্তু এবছরের পূর্বাচলের যে প্রতিমা, সত্যি একটা অপূর্ব প্রতিমা আমি দেখতে পাচ্ছি। আর যাদের যে মা দুর্গার যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মানে সন্তান সন্ততিরা, তারাও কিন্তু এক একটা মূর্তির মতো এক এক কোণে কিন্তু বসে রয়েছে। মানে কলকাতার যে হেরিটেজ, সেই সকল হেরিটেজ যে মূর্তি, সেই মূর্তির এখানে কিন্তু রয়েছে, এবং সেইগুলি হচ্ছে মায়ের সন্তান সন্ততি। সিংহগুলোকে সেই ভিক্টোরিয়ার দুয়ারে যে সিংহ তোমরা দেখতে পাও, সেই রকম সিংহ কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এই মূর্তি কথা ভাবনাকে কেন্দ্র করে পূর্বাচলের মণ্ডপের এই দিকটাতে কিন্তু বেসিক্যালি বিভিন্ন যে বই, সেই বইগুলোকে দেখতে পাচ্ছি কিভাবে সাজিয়ে একদম সেই লাইব্রেরির মতো করে রাখা রয়েছে। বিভিন্ন যে মূর্তি যেগুলো কলকাতা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, সেই সকল মূর্তিদের নিয়েই কিন্তু এবছরের পূর্বাচল শক্তি সংঘের যে ভাবনা কলকাতার মূর্তি কথা, তো সেই কলকাতার মূর্তি কথা ভাবনাকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। তো তার যে প্রতিমা, সেটিও তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। তবে প্রতিমার সাথে যে জিনিসটা আমি একটু দেখাই, এইখানে এই প্রতিমার সামনে কিন্তু ডিসপ্লে হয়েছে কলকাতার বিভিন্ন মহাপুরুষ মনীষীদের ব্যক্তিত্বের যে মূর্তি, সেইগুলো। আর সেইগুলোই কিন্তু দেখতে এই অসাধারণ লাগছে। এগুলোকে কিন্তু কাঠের ওপরে করা হয়েছে, এবং এই সকল মূর্তি কলকাতা এককালে ছিল এবং আজ হারিয়ে যেতে বসেছে। সেই ভাবনাকে কেন্দ্র করেই কলকাতার মূর্তি কথা, এই ভাবনা, এই থিম।